আমার নবী ফিতনার বৈশিষ্ট্য বর্ণনা করেছে। ফিতনাগুলা কিরকম হবে? এগুলা রাতের অন্ধকার যেমন দিনের আলোকে আবৃত করে ফেলে। অন্ধকার কেমন হয়? ভয়ের হয়, কনফিউশনের হয়, কিছু দেখা যায় না, কোন রাস্তায় হাঁটবেন বোঝা যায় না, ঠিক তো? আমার নবী বলছেন ফিতনার চাদরে তোমরা এভাবে আবৃত হয়ে যাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা ফারাক করতে পারবে না। সত্য রাস্তায় যেতে গিয়ে অন্ধকারের মধ্যে কি দেখা যায়? পুকুরে পড়ে গেছে। যেতে চেয়েছে সৎ রাস্তায়, আপনারা করতেছেন না সৎ রাস্তা, ভালো রাস্তা, কিন্তু এই ভালো রাস্তায় যেতে গিয়ে মসজিদে মারামারি হচ্ছে, তার মানে পুকুরে পড়ে গেছেন, নালা নর্দমায় পড়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফিতনার চাদরে এভাবে আবৃত হয়ে যাবে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ঘুটঘুটে অন্ধকার করে দেয়। সেই অন্ধকারের মধ্যে রাস্তা কোনটা মানুষ ভুলে যায়, নালা নর্দমার রাস্তার মধ্যে ফারাক করতে পারে না, রাস্তায় চলতে গিয়ে নালা নর্দমায় পড়ে যায়। আমার নবী বলছেন সেই অবস্থায় সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। আপনি যখন শবে বরাতে আসা ব্যক্তিকে বলছেন মসজিদে যারা ঢুকেছে সবাই কাফের, আপনি কাফের হয়ে গেছেন না? সেই কারণে কাফের যেই ব্যক্তি ফতোয়া দেবে মাহফিলের মধ্যে, তাদের পেছনে নামাজ পড়া বন্ধ করে দেবেন। কাফের যেই ব্যক্তি বলা অভ্যস্ত, সেই ব্যক্তি কোনোভাবেই সেফ না, আমার ইমাম হওয়ার যোগ্য না। কেন? কারণ সে যতগুলো ব্যক্তিকে কাফের বলতেছে সে জানে কাফের কিনা। আরেক আলেম তার সামনে বলতেছে মুমিনে হক, এই ইমাম বলতেছে কাফের, এই মৌলভী বলতেছে কাফের। এখন কাফের তো যে কোনো একজন হবে, হয় যাকে বলেছেন সেই নতুবা আপনি। সুতরাং কাফের বলা, অতিরিক্ত কাফের ফতোয়া দেওয়া ইমামের পেছনে আলেমের পেছনে নামাজ না পড়া নিরাপদ। আপনারা বুঝতে পেরেছেন? সকালের মুমিন বিকালে কাফের হবে, বিকালের মুমিন সকালে কাফের হবে। আমার নবী বলছেন 4-5 টাকার জন্য ধর্ম বিক্রি করে দেবে, আরাদিন মিনাদ দুনিয়া, 5 টাকার জন্য ধর্ম বিক্রি করে দেবে। আমরা এখন বাইরের টাকা বাইরের পয়সা, হুজুর কি হুজুর ইউসিবিএল বা এই ধরনের ব্যাংকের ডাইরেক্টর, শরিয়া বোর্ডের পরিচালক, ও শরীয়তের কান মুছরাইতে পারেন না, ফেকার ফল মুছরাইতে পারেন না, আপনি হয়ে গেলেন এলিট ক্লাস। কি ক্লাস? এলিট ক্লাস। বাইরের পয়সা ভিতরের পয়সা। আমাদের এখানে যারা ব্যবসা বাণিজ্য করে সবাই তো চায় দুবাইয়ের সাথে একটু ব্যবসা হোক, আমিরাতের সাথে একটু ব্যবসা হোক। তো শাইখদের সাথে এখানকার শাইখের সাথে হট কানেকশন। আপনি ব্যবসা করতে গেছেন, ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। 3 দিন আগে সুফি সেজেছে, 3 দিন পরে তাসাউফ বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশে যারাই তাসাউফের বিরুদ্ধে কথা বলে, সেটা যেই কোনো মাসলাকের আলেম হোক, দেখবেন হয় তার বাবা সুফি, নয় তার মা সুফি, নতুবা তার পূর্বপুরুষ সুফি, সেই পরবর্তীতে এসে নতুন ইসলাম প্রচার করছে, সেটা যেই গণনারই হোক না কেন। প্রত্যেকের পিছনে আল্লাহর ওলি জড়িত, প্রত্যেকের পেছনে আল্লাহর ওলি জড়িত। বাংলাদেশের একজন বড় টাকাওয়ালা, ওনার বাবা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, যাকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের কুতুব বলা হয়, যার সংস্পর্শে এসে শত শত লোক আল্লাহর ওলি হয়েছে, এমন বড় আজিম আল্লাহর ওলি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে ইনার বাবা সহ 4 জন ছিলেন। আপনারা চিনেন, আমি না বলবো না। বাংলাদেশের মানে ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড বিজনেসম্যান। আমি এই যারা আপনারা এই ভিডিও এগুলা বানান, এগুলো আবার কাট করে আপনার ভিডিওর মধ্যে দেবেন। আপনারা কিছু জায়গার মধ্যে রেসপন্সিবল হবেন। শুধু ভিউ বাড়ানোর দরকার নাই, এটা দ্বীনি জিম্মাদারি। শুধু পকেট চিন্তা করবেন না, কাজ করবেন, পকেটের চিন্তা আল্লাহর দরবারে ছেড়ে দেবেন। পকেট কখনো খালি যায় না। সম্মানিত উপস্থিতি, তো উনি আল্লাহর ওলি বলতেছেন, দেখি তোমরা কিছু একটা চাও। খেদমত করতে করতে হুজুর খুশি হয়ে বলছেন, আর এই ব্যক্তির বাবা বলেছে হুজুর দোয়া করেন আমার জন্য বেশি টাকা পয়সা হয়। হুজুর যিনি যেটা চেয়েছেন দোয়া করে দিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহর ওলিদের দোয়া বৃথা যায় না। তো যিনি টাকা চেয়েছেন, ওনার ছেলে বর্তমানে ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড বিজনেসম্যান, যার দুয়াতে টাকাওয়ালা। উনি এখন আইসা আমাদেরকে আরেক ধর্ম শিখায়। কি শিখায়? ধর্ম আরেকটা, সুফিয়াই কেরাম অমুক সমুক কিছু মানে না উনি। আমি এই জন্য বলছি, সমস্ত ঘরানার লোক প্রত্যেকের পেছনে আল্লাহর ওলি জড়িত আছে, আল্লাহর ওলি জড়িত আছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন কিছু টাকার জন্য দিন বিক্রি করে দেবে। দ্বিতীয় হচ্ছে আমার নবী বলেছেন ফিতনা কিরকম হবে।
120 কিলোমিটার বেগে যখন বাতাস চলে সবকিছু ড্যামেজ হয়ে যায় না, তো ফিতনা এত কঠিন হবে মানুষের ঈমান আমল আখলাকের জমিন ড্যামেজ হয়ে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, তৃতীয় যে জিনিস বলেছেন, তো ফিতনা 2000 কোভিড-19 তো 2019-এর ফিতনা এত কঠিন, মানুষ হাই হাই করবে, মানুষ মনে করবে এর চেয়ে বড় ফিতনার হবে না। তো 2020-এ যে ফিতনা আসবে, 19-এর ফিতনাকে মানুষ পানি মনে করবে। ইউরাক্তিকু বাদুহা বাদা, একটার চেয়ে একটা বড় হবে, একটার চেয়ে একটা বড় হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাগুলা বলা পরে, এখন ফিতনা হয় কেন, আপনি ফিতনার মধ্যে পড়তেছেন কেন? প্রথম বিষয় মূর্খতা। আমাদের বাপদাদা যারা ছিলেন তারা মসজিদের মধ্যে শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন শরীফ পড়তে পারেন, শরীয়ত জানেন, উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া, মসজিদের ইমাম খতিব যারা থাকতেন সময়ের বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই থেকে আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত, তারা শরীয়ত বুঝে না। তাদেরকে যখন বলে হুজুরের কথার দরকার কি, হাদিস শরীফ আছে তো, এখন সে তো আর অত কিছু বুঝে না, সে তো এটা বুঝতেছে না যে মেডিকেল কলেজের বই নিয়ে ঘরে পড়লে ডাক্তার হওয়া যায় না, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই ঘরে পড়লে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এতটুকুন বুদ্ধি বিবেচনা তার ভিতরে নাই। সে তো শান্তি চাচ্ছে, সেই শর্টকাট ওয়েতে বেঁচে ঢুকে যাবে। তার এখানে 12 রাকাতের দরকার নাই, তো 12 রাকাত জোহরের নামাজও আল্লাহ মাফি দেবে। ও ভাই, এগুলো বাজেগুলো মৌলবীদের করা, 4 রাকাত পড়লে হয়, তার জন্য সুইটেবল হয়েছে না? ওয়াও, 4 রাকাত। যদি আপনি বলেন জোহর পড়তে হয় না, মাঝে মধ্যে পড়লে হয়, সে আরো খুশি হবে, সে আরো খুশি হবে। তারাবির মধ্যে 20 ও বা 20 রাকাত বা মাফি দেবে, বলো না এগুলো মৌলবীদের বানানো। 8 রাকাত পড়লে হবে, ভালো লাগছে না? এখন তো 8 রাকাত ইন্না পায়না কুল হুয়াল্লাহ দিয়ে পড়লে বেশিতে 5 মিনিট। এরপরে আরেক দল আইসা বলতেছে আসলে তারাবি নাই, সে বলতেছে নাই, বললে আরো ভালো, এসব নামাজ পড়ে ঘরে চলে যাবে। আপনারা বুঝতেছেন? শর্টকাট ওয়েতে আমরা এখন এত হাসল চাই না। আল জাহাল, মূর্খতা আমাদেরকে কিসের ভিতরে নিমজ্জিত করে? ফিতনার মধ্যে। এর পরবর্তীতে দ্বিতীয় বড় জিনিস যেটা হাওয়া, নফস। আমাদের ভিতর জগৎ পচে গেছে। আমাদের মুরব্বীদের জমানায় মা বাবা সবাই ভালো মানুষ ছিল, একজন একটু নরম হলেও আরেকজনের সুবতে এসে কি হয়ে গেছে, আগুন আরো বেশি করে গেছে। মসজিদের ইমাম বুজুর্গ মানুষ, এলাকার মধ্যে কিছু মুরব্বী বড় বুজুর্গ মানুষ ছিল, মা বাবা তাহাজ্জুদ করে পাঞ্জেগানা নামাজ পড়ে, আমার ভিতরে নূর একটু কম হলেও আরেক নূরের সংস্পর্শে আমি একটু একটু জ্বলে জ্বলে উঠতেছি। বর্তমান জমানা আপনি দেখেন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, এই 3টা জিনিসকে মনিটর করে আমাদের নফস পচে সারকার হয়ে গেছে। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হাবিব আপনি দেখেন নাই যারা নিজের নফসকে নিজের আল্লাহ বানিয়ে ফেলেছে। নফস যা বলে তা, নফস বলেছে বোন ছেড়ে দিতে বোন ছেড়ে দিয়েছি, নফস বলেছে এলাকা ছেড়ে দিতে এলাকা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিতে নামাজ ছেড়ে দিয়েছি, বস আমাকে আমার ভিতরের জগৎ যা বলে আমি করতেছি না। নফসের পূজা বলে এটা কি? এই নফসের পূজা আমাদেরকে আল্লাহ থেকে, রসুল থেকে সরাইতে আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করেছে, আর বের হওয়ার সুযোগ নাই। তৃতীয় যে জিনিস, আত্মাসাদ্দুদ, গোড়ামি। আমি বাদে কেউ কিনা শুদ্ধ না, এটা আপনার মধ্যে আসলে আপনিও দুঃখে পড়ে যাবেন। আমার নবী ইরশাদ করেছেন, হালাকাল মুতানাত্তিউ, মুতাসাদ্দিদ যারা, গোড়া যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। আমার নবী আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, কৈকিন্য রাখেন নাই। আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, সুন্দর করে করে কথা বলো, মানুষকে ধর্মের পথে সুন্দর পথে ডাকো। এখন আপনি যখন গোড়ামি করবেন, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আপনি 100 থেকে 1-এ আসতে পথ বেশি হলে 2 বছর সময় লাগবে। আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। মুতাসাদ্দিদ গোড়া ব্যক্তি কখনো এই দাওয়াত আরেকজনের কাছে পৌঁছাইতে পারে না। সেই ব্যক্তি কখনো দাওয়াতের কাছে সফল হয় না যেই ব্যক্তি নিজে বাদে কাউকে মুসলমান মনে করে। আমার নবী মুতাসাদ্দিদ না হইতে বলেছে ইয়াসসিরু, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, দিনকে কঠিন করিও না, বাশশিরু,
সুন্দর সুন্দর কথা বলো, সুসংবাদ দাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দেবে। এখন আপনি তারে কি বলতেছেন? পরে আল্লাহ মাফ করলে দুনিয়া উল্টে যাবে। ওরে বাপ রে বাপ, এগুলো আমরা বলি, আমরা বলি। তো একজন বলতেছে তো তোমারে আল্লাহ মাফ করলে দুনিয়া ভেঙে পড়বে। ও আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দিত যদি শানে মুসাবির মধ্যে বেয়াদবি না হইতো। আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত যদি মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবি না হইতো। নবীর শানে, ওলির শানে, উলামা মাশায়েখের শানে, মা বাবার শানে বেয়াদবি করলে তওবা নসিব হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর কারণে আমাদের এখান থেকে এই তিনটা জিনিস পাইলেন। চতুর্থ জিনিস, বহির্বিশ্বের শত্রু যারা অনেক টাকা পয়সা খরচ করে আমাদের তরুণ প্রজন্মকে দ্বীন ইসলাম থেকে দূরে রাখার জন্য। কারণ পৃথিবীব্যাপী এখন ধর্মবিরোধী একটা সংগ্রাম চলছে। কেন? পৃথিবী চায় পৃথিবীর কোন অঞ্চলে যেন ধর্ম না থাকে, থাকলেও মানুষের ঘরে ঘরে থাকে। এটা পৃথিবীর বর্তমান মিশন, পৃথিবীর ভিশন, পৃথিবীর মুভমেন্ট। কিন্তু পৃথিবীর সমস্ত ইউথ তাদের স্ব ধর্ম ছেড়ে দিয়েছে। কিছু ধর্ম শুধু সিনেমার মধ্যে বেঁচে আছে, কিছু ধর্ম তাদের টেম্পলের ভিতরে ঢুকে গেছে। শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র মুসলমান ইউথ ধর্মমুখী, নামাজমুখী মসজিদের মধ্যে তরুণ প্রজন্ম আসে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, এটা কিন্তু পৃথিবী সহ্য করছে না। পৃথিবী টাকা খরচ করছে, পৃথিবী তার মতো করে। এই যে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ গুলা দেখেন, আমিন জোরে বলা নিয়ে, হাত তোলা নিয়ে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে বহির্বিশ্বে শত্রুতা, বহির্বিশ্বের টাকা পয়সা। নতুবা আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারি না, আপনি এক মাসের মধ্যে 10 প্রতিষ্ঠান দাঁড় করাই দেন, আমার জানতে ইচ্ছে করবে না টাকা আপনাকে কে দিয়েছে, কেন দিয়েছে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক।